গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:56। এখানে একটা চচ্চড়ি বসিয়েছি। গতকাল যেটা দেখিয়েছিলাম, এই যে সজনে ডাঁটা এনেছিল, কত মোটা মোটা এনেছে, দুদিন আগে আমি রেখে দিয়েছিলাম। যাই হোক, এই যে আজকে চচ্চড়িটা বসিয়েছি, সর্ষের গুঁড়ো দিয়ে বসিয়েছি। মনে হচ্ছে জলটা একটু বেশি দিয়ে ফেলেছি। আলু, বেগুন, একটা উচ্ছেও আছে, আর সজনে ডাঁটা। এই তো আলু, বেগুন, উচ্ছে, সজনে ডাঁটা। হ্যাঁ, কালো জিরে ফোড়ন দিয়েছি। সবজিগুলো এক এক করে ভেজেছি। আগে আলু, তারপরে বেগুন, তারপরে সজনে ডাঁটা। না, আলু আর উচ্ছেটা একসঙ্গে ভেজেছি, তারপরে বেগুন, তারপরে সজনে ডাঁটা, তারপরে মশলা দিয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মশলা দিয়ে দিয়েছি, উল্টো বললাম, কারণ এটা তো গুঁড়ো মশলা। এখানে একটু বিট ভেজে রেখেছি, একটা বিট ভেজেছি। এখানে আলু ছেলে মেয়ের জন্য। এখানে একটু বেগুন পুড়িয়ে রেখেছি। শনিবার কিন্তু পেঁয়াজ ছাড়া, তবুও ভালো লাগবে। আর এটাই কিছু নেই, এটা সয়াবিন হবে। এই যে সয়াবিনের জন্য লঙ্কা চিড়ে রেখেছি, টমেটো আর আলু কেটে রেখেছি। সয়াবিনটা সেদ্ধ হবে এই চচ্চড়িটা নামানোর পর। আর তারপরে হবে কি বলো তো, তারপরে হবে নিম বেগুন। বাড়িতে কত যে নিম পাতা আছে তার ঠিক নেই। কর্তা মনে হচ্ছে এটা কিনেই এনেছে, এরকম করে গাডার মারা দেখছি। তার জন্য এই যে বেগুন বার করা রয়েছে। এটা সবার লাস্টে করব, সোয়াবিন করার পর। চচ্চড়িটা নামানোর পর সোয়াবিনটা বসাই, সোয়াবিনটা করার পর নিম বেগুন। আপাতত এই আইটেমের ওপরেই আছে, জানি না আরও একটা বাড়াতে হবে কি না। 11টা থেকে ছেলের স্কুলে মিটিং আছে, রান্না শেষ করে ওদের সকালে খাওয়া দাওয়া খাইয়ে যতটুকু কাজ সারতে পারি সেরে যাব। 9:56 বললাম, মানে 10টা বাজে। 11টা থেকে মিটিং, আমি 11:15টায় বেরোনোর চেষ্টা করব, তার মধ্যে যতটুকু যা হয় করব। 10:06 তরকারি নেমে গেছে, সোয়াবিন সেদ্ধ বসিয়েছি, আর এই আলু কাটা ঢাকা দেওয়া রয়েছে। ততক্ষণ ওদের খেতে দিইনি, একদম সিম করে রেখেছি গ্যাসটা, যাতে খাওয়া হয়ে যায়। এই যে কত্তার ভাত বেড়েছি, গরম দেখে একটু ছড়িয়ে রেখেছি। তার থেকেও আগের কথা হচ্ছে, গতকাল যে চালটা এনেছিলাম, সে চালটা গতকাল বলেছিলাম না, চালের অর্ডার দিয়েছি। চালটা একটু মানে জল কম লাগছে। রাইস কুকারে ভাত করি তো, মাপা চালে, তো এই একটু আঠা আঠা হয়েছে, এর জন্য ছড়িয়ে রেখেছি, যাতে এই যে এখন দেখো ঝুরঝুরে হয়ে যাচ্ছে, নাহলে একরকম আঠা আঠা গলা গলা হয়ে গেছিলো, তাই একটু ছড়িয়ে রেখেছিলাম। আর এই যে চচ্চড়িটা বলছিলাম, ঝোল বেশি না, একটু টানিয়ে নিয়েছি, দেখো একদম ঠিক হয়ে গেছে। তখন মনে হচ্ছিলো কি একটু জল বেশি দিয়ে ফেলেছি, চচ্চড়ি নেমে গেছে। এবার ভদ্রলোককে ফোন করেছি, এখনও আসেনি। ছেলে মেয়েকে আলু ভাজা দিয়ে খাওয়াতে থাকি, যখন আসবে আসবে। গুড আফটারনুন। এখন বাজে 1:05। আমি 12:50 বাড়িতে এসেছি। স্কুল থেকে অনেকক্ষণই এসেছি, কিন্তু ওই যে দোকানে বসেছিলাম, স্কুল থেকে দুটো দোকানে আসি, রান্নাবান্না যেহেতু সেরেই গেছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। দুটো তাড়াহুড়ো করে খেয়ে চলে গেছি, ঠাকুর বাসন মাজিনি, গ্যাস মুছিনি, কোনো কাজ করতে পারিনি। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। তা যাই হোক, এখনও কোনো কাজ হয়নি, বাইরের থেকে এসেছি, একটু বসে রয়েছি। 10-15 মিনিট হয়ে গেল বসে রয়েছি। একটু ভিডিও দেখলাম, একটু 2-1টা শর্ট ভিডিও আপলোড করলাম, এই আর কি। বসে আছি, এইবার কাজ চালু করব। সকাল থেকে একবার চলছে, বসতে পারিনি তো, তাই বাইরের থেকে এসে ভাবলাম 10টা মিনিট বসে নিই। ওই 10-15 মিনিট বসেছি, 12:50 বাড়িতে এসেছি। ঠিক আছে, এখন ছাদে যাব না, এখন ছাদে যাব, ঠাকুর বাসন মাজবো। মেয়ের চান হয়ে গেছে, মেয়ে ওপরের ঘর ঝাড় দিয়ে দিয়েছে, নিচের ঘর শুধু ঝাড় দেওয়া হয়নি। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ছাদে যাই, ঠাকুর বাসনটা মেজে আসি, তুই নিচের ঘরটা ঝাড় দিয়ে দে, নিচে এসে গ্যাসটা মুছে ছেলেকে চান করিয়ে দেবো, এই আর কি। কিন্তু আজকে ছাদে এক জায়গায় নোংরা রয়েছে, ওটা আমার অতটা ডিস্টার্ব করছে না, এক কোনা এক সাইডেই আছে। সুযোগ হলে আজকে পরিষ্কার করবো, নাহলে আগামীকাল করবো। ওটা আমার ডিস্টার্ব করছে না। ট্যাঙ্কির মাথায় যদি নোংরা করতো, ভাম্বিরাল করে না মাঝে মধ্যে, বলি গল্প, তাহলে আমাকে আজকেই চানের সময় পরিষ্কার করতে হতো। কিন্তু যেহেতু একটা সাইডে আছে, আমার অসুবিধা হচ্ছে না, যেতে আসতে অসুবিধা হচ্ছে না, ফুল তুলতেও অসুবিধা হচ্ছে না। আজ যদি সুযোগ পাই তাহলে তুলবো, আমি পরিষ্কার করবো, আর না হলে পরে আগামীকাল করে নেবো, এই আর কি। এখন ছাদে যাচ্ছি, ঠাকুর বাসনটা মেজে আসি, হাত মুখ ধুয়ে নিই, পরে রান্নাটা দেখাচ্ছি। আজকে আবার আমার দেওরের সে অপারেশন হওয়ার কথা, ফোন করেছিলাম, ওরা আবার কল্যাণী যাচ্ছিলো, তখন ট্রেনে উঠেছে, যাচ্ছিলো, তখন আমি বেরোচ্ছিলাম সেই সময়, আমি যখন মিটিংয়ে যাচ্ছিলাম স্কুলে সেই সময়। আর হচ্ছে আমার কর্তা বলেছে 4টে ট্রেন ধরে যাবে, তাকে আবার টাইম মতন খেতে দিতে হবে। ডাক্তার 3টের সময় টাইম দিয়েছে, গোছ গাছ করবে, ভর্তি লিখবে, এটা করবে ওটা করবে, এসব করতে করতে কর্তা বলেছে এখান থেকে যে 4:45 নাগাদ যে ট্রেনটা আছে, আমি ওই ট্রেন যাবো, দুপুরের খাওয়া দাওয়া খেয়ে যাব, এসে যাতে একবারে দোকান ঢুকতে পারি, তাই বলেছে। তাহলে আসছি বন্ধুরা, পরে আবার দেখা করছি। 1:47 বন্ধুরা, এই যে গাছে জল দিয়ে দিয়েছি, ঠাকুর বাসন মেজে দিয়েছি, আর কিছু গাছ লাগিয়েছি, দেখাচ্ছি চলো। রুমালটা তুলতে মেয়ে ভুলে গেছিলো, দরজার খাঁচায় ছিল। এই যে সাদা ফুলের ডালটা কেটেছি, গত বছর বনগার মামাবাড়ির থেকে এনেছিলাম।
ডাল লাগিয়েছিলাম, একটাই ডাল এনেছি, 2 টুকরো করে লাগিয়েছি, নিচের পোর্শনটা বেঁচেছে, আর এই যে মাথাটা কাটা দেখতে পাচ্ছ এর ওপরটা লাগিয়েছিলাম সেটা বাঁচেনি। তারই আবার আগা কেটে কেটে এই যে 2টো আগা নিয়েছি এখানে লাগিয়েছি। দেখো এখানে 2টো আগাকে 4 টুকরো করে লাগিয়েছি। আর হচ্ছে এই যে গোলাপি রঙের জবা আছে এখানে একটা, এই যে হালকা লাইট কালারের যেরকম সাদা জবাটা সেরকমই, এই যে এরও ডালগুলো কাটলাম কেটে কেটে 3-4 টুকরো 4-5 টুকরো, যাই হোক কটা বাঁচবে আদৌ বাঁচবে কিনা জানি না, লাগিয়ে রেখেছি। বাঁচলেই চারা হবে, কাউকে দিতে পারবো, আমি নিজে লাগাতে পারবো, ফুল হবে আমার 2টো। এই সাদা ফুল গাছ একটাই, এবার এর আগা 3-4টে, ওই 2 দিন 1 দিন বাদে বাদে হয়তো 1টা বা 2টো করে ফুল ফোটে। 2টো গাছ থাকলে বেশি ফুল ফুটবে। এই যে এই সাদা ফুল আছে, এই যে এর করি, যাই হোক এরকম টবের গাছ তো খুব বেশি ফুল ফোটে না, 1টা 2টো করে ফোটে, সংখ্যায় বেশি থাকলে 1টা 2টো করে। এই যে এটা গতকাল আগামীকাল ফুটবে, এর একটা ওর একটা করে নিয়ে পুজো হয়ে যায়, একটা গাছ থাকলে হয় না, বুঝলা। এর যেমনি এটা ঘিয়ে কালারের জবা, আগা কেটে দিয়েছি, দেখো কত বেরোচ্ছে। ডাল ছেটে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, এরও দেখো ডাল ছেটে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম। আর এইটা দেখিয়েছি মনে নেই আমার, এটা 2 দিন আগেই বিকালবেলা লাগিয়েছি। একটা করবির ডাল আছে, 2টো অ্যালমন্ডের ডাল আছে, এখনও পর্যন্ত বেঁচে আছে, 2-3 দিন আগে লাগিয়েছি, এখনও পর্যন্ত ঝিমানি ভাবটা আসেনি, জানি না বাঁচবে কিনা। আর এগুলোর থেকে নতুন পাতা বেরিয়েছে, এর বয়স প্রায় 10 দিন, হ্যাঁ তা 10 দিন হবে। ছাওয়ায় রেখে দিতে হয়, ডাল কেটে লাগিয়ে যে রেখে দিয়েছি, এখনও ভালো আছে। এইখানে না, এখানে আর কিছু নেই। ও এই যে এই আমি তো যার একটা কই গেল, এই যে এখানে 3-4টে ডাল লাগিয়েছিলাম, ওটা তো শিওর বেঁচে গেছে। এটা গোলাপি রঙের বড় জবাটা, এই ডালটা থেকে পাতা বেরিয়েছিল, কিন্তু এর কিছুটা নাড়াচাড়া পড়েছে, যার জন্য নষ্ট হয়ে গেছে, আর এর আর গ্রোথ নেই। একসঙ্গে লাগানো ওর পাতা এত বড়, এর পাতা দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট। এই যে এটা মনে হয় নাড়াচাড়া লেগে গেছে, নাড়াচাড়া দিতে নেই, যেখানে বসাবা সেখানেই, যতক্ষণ না শিকড় হবে ওর কড়ি বেরোবে। আর এই 2টো সাদা ফুলের, এই যে এই সাদা ফুলের ডাল কেটে লাগিয়েছিলাম, এই যে দেশি টগর ডাল কেটে লাগিয়েছিলাম 2খানা, এইটার মাথায় এখনও সবুজ আছে, জানি না বাঁচবে কিনা, নষ্ট হয়ে যাচ্ছে কিনা। আর ওই পেছনে আরেকটা আছে। এই আর কি, এরকমই ডাল ছাড়তে থাকি, যখনই ছাটি তখনই 2টো করে লাগাই, 1টা 2টো করে চারা বেরোলেও অনেক হয়ে যায়। আর দেখো করবিগুলো মনে হচ্ছে গোলাপ ফুল গো, গতকালও মনে হয় দেখিয়েছি, দেখে মন ভরে না, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। এই দেখো কি দারুণ কি দারুণ, তাই না? পুরো মনে হয় যেন গোলাপ ফুটেছে, গোলাপ। যেটা এই যে প্যাচ খাওয়া সেটা তো পুরো গোলাপ, এই যে এখানেও আছে, মিডিলটা একটা প্যাচ খাওয়া থাকে না, পুরো গোলাপ। চলো যাই, এখন গ্যাস মুছবো, ছেলেকে চান করাবো। নিচ থেকে কথা বলে আসলাম ওপরে, যে আমার দেওরের 3টের থেকে অপারেশন হওয়ার কথা, ওই স্যালাইন দেবে, ভর্তি করবে, এইসব করতে করতে টাইম হয়ে যাবে, আমার কর্তা 4টে ট্রেন ধরে যাবে। এবার নার্সিংহোমে যেহেতু আমার কর্তার দোকান করার আগে নার্সিংহোমেই কাজ করতো, তাই নার্সিংহোমের সঙ্গে ওর ভালো লেনদেন আছে, ওখান থেকে ওর কোনো বন্ধু এখনও সে নার্সিংহোমেই কাজ করে, সে ফোন করেছিল, বললো 2টোর সময় অপারেশন হবে। সে দোকান বন্ধ করে স্টেশনে বসে রয়েছে, শিমুরালি স্টেশনে বসে রয়েছে, ফোন করে আমাকে বলল, এই আমি স্টেশনে বসে আছি, ওর এইটাই ওই একজন নাম বললো যে ও ফোন করেছিল, বলছে অপারেশন 2টোর থেকে হবে। আমি বলছি তাহলে এখনই যাও, ভালোই হবে, বাড়িতে এসে চান টান করে ফ্রেশ হয়ে যাওয়া, নাহলে চান খাওয়া দাওয়া করে তারপরে নার্সিংহোমে যাবে, এসে দোকানে ঢুকতে হবে। আর এখন যাচ্ছে, ওই 4টার সময় আসলো, চান খাওয়া দাওয়া করে আধা ঘন্টার জন্য হলেও একটু রেস্ট পাবে। আচ্ছা, ওর সেই ভোর 5টায় ওঠে, তো একটু আধা ঘন্টার জন্য না শুলে ওর ভালো লাগে না, ঘুমাক আর না ঘুমাক একটু শুতে চায়, আধা ঘন্টা হলেও একটু শুতে চায়, এই আর কি। চলো তাহলে নিচে যাই, রান্নাটা দেখাই, গ্যাস মুছবো, ছেলেকে চান করাবো। বন্ধুরা এই যে লেবু ছিল, কিন্তু আমি আঙুর ফল আর শশা এটা স্কুলে যাওয়ার আগে রেডি করেছি, আর স্কুল থেকে আসার সময় দোকান থেকে লেবু নিয়ে এসেছিলাম, সেটা ধুয়ে রেখেছি, তারপর সেটা আর কাটা হয়নি। এটা হলো সকালের বেগুন পোড়া, এইটুকুনি রয়েছে, বড় একটা বেগুন পুড়িয়েছি, আমি আর কর্তা খেয়েছি, এইটুকু রয়েছে। আর এর মধ্যে হচ্ছে নিম পাতা আর বেগুন ভাজা, দেখা হয়েছে, আমি আর কর্তা খাবো, ছেলে মেয়ে খাবে না। এটার মধ্যে সেই চচ্চড়িটা নামিয়েছিলাম সেইটা, আর এই সয়াবিনটাই শুধু দেখাতে, নিম বেগুন আর সয়াবিন এই দুটোই বাকি ছিল, তোমাদের দেখাইনি, তার আগে তো ওগুলো একবার করে দেখিয়েছি। যাই হোক এই যে এই হলো রান্না, আর গ্যাস মুছে নিয়েছি, ছেলের জল গরম হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আমি নিচে এসে তোমাদের দেখাতে ভুলে গেছি, এই দেখো এই কটা বাসনও মাজলাম, কারণ আগামীকাল মাসি আসবে না, তাই এখনই সব কাজ সেরে রাখলাম। মাসি বলে গেছে রবিবার আর সোমবার আসবে না, মাসির মেয়ের শাশুড়ির শ্রাদ্ধ,
মাসির ছোটো মেয়ের শাশুড়ির শ্রাদ্ধ, সেই বাড়িতে যাবে, কাজ আছে, শ্রাদ্ধের কাজ। তা সেখানে যাবে, বলছে বৌমা আমি দুদিন আসবো না। আমি ঠিক আছে, রবিবার তো অসুবিধা নেই, বাড়িতেই থাকি, সোমবারটাই একটু অসুবিধা হবে, ঠিক আছে করে নেবো। এই আর কি, জানা থাকলে সুযোগ সুবিধা মতন করা যায়। তাই আমি কালকে সকালে বাসন মাজবো সেই অপেক্ষা করবো না, আমি এখনই মেজে রাখলাম। কালকে সকালে ঘুম থেকে উঠেই যেরকম রান্না করতে পারি করবো, তাছাড়া তো খাওয়া দাওয়া 2-1টা বাসন বেরোবে, সেগুলো মাজতেই হবে। তাই যতটা পারলাম মেজে রাখলাম। এখন আর বাসন নেই, বাসন কিচ্ছু এখন খাবো সেগুলোই বেরোবে, এই আর কি। তাহলে বন্ধুরা, কর্তা আসার আগে আমি ওই জল গরম হয়ে গেছে, ছেলেকে চান করিয়ে, চান করে পুজোটা দিয়ে এসে ওদের খেতে দিয়ে দিই। কর্তা কখন আসবে, আসতে লেট করলে ফোন করে শুনে দেখবো, খুব লেট হলে খেয়ে নেবো। আর লেট যদি না হয় যে হ্যাঁ ট্রেনে উঠে পড়েছি, এই তো কল্যাণী আর এই তো শিমুরালি, তাহলে বসবো একসঙ্গে খাবো। এই হচ্ছে গল্প। আজকে আর বাইরে কোথাও যাওয়া নেই। সন্ধ্যার সময় হয়তো একটু লাইভ হতে পারে, সেটা বলতে পারছি না এখনই। ছেলেকে একটু পড়াতে হবে, ছেলের পরীক্ষা এক্সাম চলে এসছে সামনে। এখন লাইভটা 2-1 দিন হয়তো অপও হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এই হলো গল্প আজকের মতন। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। ওই দেখো, আমার হনুমানকে চান করাবো। টাটা।